আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে পিঠার রেসিপি নিয়ে। হাঁচের পিঠা কিভাবে বানায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি, বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। চিনিটা তাড়াতাড়ি গলে যাবে একটু পানি দিলে, তাই আমি একটু পানি দিয়েছি। পানি না দেওয়াটাই ভালো, শুধু ডিমের উপরে বানালে পিঠাটা অনেক দিন ভালো থাকে এবং খুবই মুচমুচ থাকে, খাইতেও খুব মজা লাগে। তো ভালো করে পেটে নিতে হবে। এখন 1 কাপ গুঁড়ি দিয়েছি, আরও 1 কাপও দিয়ে দিলাম, আরও আধা কাপ দিয়ে দিলাম, আধা কাপ ময়দা দিয়ে দিলাম। এই তো সবগুলো মিশানো শেষ হয়ে গেছে। হাতের আঙ্গুল দিয়ে দেখবেন যে চুপ দিলে আঙ্গুলের মাথা যখন লাগবে তখন পাতলাও হবে না, একদম ভারীও হবে না, ওইরকম আটা হবে। এই তো আমি সকাল থেকে আজকে আরও বিভিন্ন রকম পিঠা বানাইছি। ওই তেলগুলো এখন আবারও দিয়ে দিলাম। হাঁসটা গরম হলে পিঠা খুবই তাড়াতাড়ি ছুটে যাবে, কোনো কষ্ট হবে না, কোনো কিছুই আর লাগাতে হবে না, তেলে দিলে ছুটে যাবে। এই পিঠাটা বানাইতে একদম সহজ। এটা এখন আর বানানো হয় না, আগের দিনে কিন্তু এটা ঘরে ঘরে বানানো হইতে, ঈদে চাঁদে মেহমান আসবে বলে, বিয়ে শাদিতে সব কিছুতে। এখন বিয়ের ফিরে নিয়ে দেয় ফল ফ্রুট দিয়ে, কয়জনে আনে এইসব পিঠা। কিন্তু আমার ঘরে সবগুলোই এরকম পিঠা আনছে, আমরাও নিয়েছি। সামনে ভবিষ্যতে আমাদের বাচ্চাদেরকেও আমরা এই পিঠাই দিব, কেন ঐতিহ্য ধরে রাখতে হবে। মাশাআল্লাহ, আমার একটা পিঠাও এদিক সেদিক হয়নি, সম্পূর্ণ পিঠা সুন্দর হয়েছে। তবে আমি রাত্রে যেগুলো বানাইছি এগুলোর কালার একটু বেশি ডিপ হয়ে গেছে, লাইটের কারণে বুঝতে পারিনি। আর একটু কড়া করছি, কারণ আমি দেশের বাহিরে পিঠাগুলো দেওয়া হবে, তার কারণে একটু কড়াটা একটু বেশি করছে, যেন মানে মুচমুচ থাকে, ভালো কোনো ডিমের গন্ধ যেন না থাকে, না আসে। তো এই তো আমার পিঠাগুলা সম্পূর্ণ বানানো শেষ হয়ে গেছে। আমি এখন সবগুলা টিস্যুর উপরে দিয়ে তেল নিয়ে নিচ্ছি। আজ যতগুলা দিব সবগুলো আমি রেডি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কি কি বানাইছি। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যজনেরাও যেতে দেখতে পারে। কমেন্ট করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।